বন্ধুগণ, একজন আইপিএস অফিসার দুধ বিক্রেতার রূপ ধরে নিজের বাইকে করে দুধের ড্রাম নিয়ে রাস্তার দিকে যাচ্ছিলেন, যেখানে পুলিশের চেকিং চলছিল। সেখানে পৌঁছানোর পর একজন পুলিশ তাকে আটকান এবং হুমকি দিয়ে বলেন, রুকো, তোমার বাইকে অনেক কিছু ঠিক নেই এবং তুমি এভাবে বাইক চালাচ্ছ, তাই তোমার চালান কাটা হবে। যদি তুমি চালান থেকে বাঁচতে চাও আমাকে টাকা দিতে হবে। এরপর দুধ বিক্রেতা রূপে থাকা সেই আইপিএস অফিসার তাদের কাছে মৃদু স্বরে অনুরোধ করতে থাকেন, স্যার, আমি খুব গরিব মানুষ, প্রতিদিন উপার্জন করি এবং খাই, আমার কাছে আপনাকে দেওয়ার মতো অর্থ নেই। তখন পুলিশটা বলেন, চুপচাপ এখানে দাঁড়াও, না হলে এর ফল ভয়ঙ্কর হবে, এবং তার বাইকের চাবি বের করে নিতে যান। বন্ধুরা, আইপিএস সাহেব সেখানে দুধ বিক্রেতা রূপে কেন গিয়েছিলেন এবং পরে কি ঘটেছিল, সেই গল্পটি আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন। জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। এটি পশ্চিমবঙ্গের রাহুলের গল্প। রাহুল তার বাবা মায়ের সাথে পশ্চিমবঙ্গের এক জেলায় বাস করত। সে খুব পড়াশোনা করা একজন ছেলে, কিন্তু এখনও তার কোনো চাকরি হয়নি। সে ছোটোখাটো কাজ করে এবং সে উপার্জনও করে। তার মা বাবা খাওয়া দাওয়া চলে, কিন্তু একদিন হঠাৎ করে তার মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এরপর সে তাকে নিয়ে ডাক্তার কাছে যায়। ডাক্তার তার জন্য কিছু ওষুধ লিখে দেন এবং বলেন, তুমি এই ওষুধগুলো পরে শহর থেকে কিনে আনতে হবে তোমার মায়ের রোগের জন্য, এবং ওষুধগুলো অপরিহার্যের পর রাহুল তার বাইকটি নেয় এবং নিজের হেলমেট পরে মায়ের জন্য ওষুধ আনতে চলে যায়। সে ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব, ওষুধের দাম কত হবে? ডাক্তার জানান, প্রায় 1000 টাকার ওষুধ পাওয়া যাবে। আর মেডিকেল স্টোরে যেতে তাকে একটি পুলিশ চেকপোস্ট পার করতে হবে। যখন সে পুলিশের চেকিং পয়েন্টের কাছে পৌঁছায়, তখন সেখানে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ তাকে আটকান এবং রাহুল পুলিশের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে, বলুন স্যার, সমস্যা কি? তখন তারা বলেন, তোমার বাইক সমস্যা আছে এবং তোমার চালান হবে। রাহুল বলে, বলুন স্যার, আমার বাইক কি সমস্যা আছে? কারণ রাহুলের বাইকে সমস্ত কাগজ সঠিক ছিল এবং সে সমস্ত নিয়ম মেনে চলেছিল, সাথে সে হেলমেটও পরা ছিল। এরপর অফিসার কাগজ দাবি করতে শুরু করেন। রাহুল সমস্ত কাগজ দেখিয়ে দেয়, পলিউশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, সব কিছু তার কাছে ছিল এবং বাইকও ভালো অবস্থায় ছিল। তখন সেই পুলিশ বাইকের নম্বর দেখে বলেন, তোমার বাইকের নম্বর অন্য শহরের, তোমার এটা এখানে চালানো যাবে না। রাহুল যেহেতু সে শিক্ষিত, তখন তাদের বলে, এমন কিভাবে আমার বাইকে নিবন্ধন আছে এবং নিবন্ধনের পর আমি এর সমস্ত ট্যাক্সি পরিশোধ করেছি, আমি তো এটা পুরো ভারতেই চালাতে পারি এবং কেউ আমাকে আটকাতে পারে না। এটা শুনে অফিসার রেগে গিয়ে উচ্চস্বরে কথা শুরু করেন এবং বলেন, যদি তোমাকে এটাকে নিয়ে যেতে হয় তাহলে তোমাকে জরিমানা দিতে হবে, না হলে আমি তোমার বাইকে এখানে যেতে দেব না। এরপর রাহুল বলে, কিসের জরিমানা? যখন আমার সব কাগজ সঠিক এবং হেলমেটও পরা রয়েছে, আমি জরিমানা দেব না। তখন অফিসার বলেন, অন্যথায় তুমি 1000 টাকা জরিমানা দিয়ে যাও, তাও না হলে আমি তোমার চালান কাটছি। কিন্তু রাহুলের কাছে পুরো টাকাটাই ছিল, কারণ সে দেওয়ার জন্য সেখানে গেছিল। কিন্তু যদি সে তাদেরকে টাকা দেয় তাহলে তার মায়ের জন্য আর টাকা থাকবে না। হ্যাঁ, এরপরে রাহুল খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং বলে, আমি জরিমানা দেব না এবং তোমরা আমার চালান কাটতে পারো না। এরপরে সেই পুলিশটা গম্ভীরভাবে তাকিয়ে বলে, দেখো, যদি এমন হয় তাহলে এমনই তোমার চালান কাটছি এখনই। সেই পুলিশ তার বাইকের ছবি তুলতে শুরু করেন এবং তারপর নম্বর প্লেটের জন্য 5000 টাকার চালান তৈরি করেন। রাহুল সেই চালান দেখে খুব দুঃখিত হয় এবং চিন্তিত হয়ে পড়ে। তবে সে মনে মনে ভাবে আর দেখে, পরে আগে আমি মায়ের ওষুধগুলো নিয়ে আসি। সে গিয়ে নিজের মায়ের ওষুধ নিয়ে ডাক্তার সাহেবের কাছে ফিরে আসে এবং তার মাকে বলে, আমি তোমার ওষুধ নিয়ে এসেছি, কিন্তু একজন পুলিশ মিষ্টি করে আমার চালান কেটে দিয়েছে 5000 টাকার। এই বিষয়টি শুনে তার মাকে খুব দুঃখ হয় মার, কিন্তু যা হয়ে গেছে সেটা তো পরিবর্তন করা সম্ভব নয়। সৌরভ চিন্তা করে, এখানে চলবে না, যখন আমার বাইকের সমস্ত কাগজ ঠিক এবং আমি হেলমেটও পরা ছিলাম, আর যেসব কারণে তাদের চালান কাটা হয়েছে সেটা কোনো সমস্যা নয়। এখন রাহুল খুব রেগে গিয়েছিল এবং সিদ্ধান্ত নেয়, আমি এই চালান দেব না। এটা নিয়ে সকলকে জানানো দরকার যে এখানে এমনও হয় সব কিছু সঠিক থাকা সত্ত্বেও চালান কাটা হয়। এরপর রাহুল নিজের বাইক পার্কিং করে এবং সেখানে সামনে ও পেছনের নম্বর প্লেটের ছবি তোলে এবং সেই চালানের কপি রাখে এবং এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সঙ্গে একটি ভিডিও বানায়। সেখানে সে ঘটনার পুরো বিবরণ দেয় যে তার সাথে কি হয়েছে এবং তারপরে তার চালান কাটা হলো, তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়
এবং ভাইরাল হওয়ার সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যায়। যেমনি পুলিশ কর্মীরা সেই ছবিটা দেখে তারা অবাক হয়ে যায় এবং ভাবে যে আমাদের এখানে এমনও হতে পারে। তারপর তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিপ্লাই করে বলে যে আপনার চালান খুব শীঘ্রই বাতিল করা হবে এবং এই অসুবিধার জন্য আমরা খুব দুঃখিত। তারপর সব আবার জিজ্ঞাসা করে আবার চালান কবে বাতিল হবে তা তারা বলে এই কাজ করতে 2-3 দিন সময় লাগবে। পরে এই খবর ছড়িয়ে পড়ে ট্রাফিক পুলিশের এসপি এবং আইপিএস অফিসারদের কাছে, কারণ সে ভিডিওতে সব কিছু ভালোভাবে ঠিকানা উল্লেখ করেছে এবং জায়গাটির সম্পর্কে বলা হয়েছিল, এমনকি দারোগার নামও উল্লেখ করা হয়েছিল। তাই এসপি সাহেব এবং আইপিএস সাহেব যখন খবরটি দেখেন তখন তারা খুবই বিরক্ত হন, কারণ তারা অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তারা দুর্নীতিগ্রস্ত লোকেদের প্রতি সঠিক ক্ষোভ পোষণ করতেন। এই খবর শুনে তারা এই ঘটনায় লিপ্ত হতে চান। তারা মনে করেন যে আমি যদি সাধারণভাবে যাই তাহলে দারোগা নানা কথায় বিষয়টি এড়িয়ে যাবে, তাহলে আমাকে নিজে গিয়ে এই ঘটনা তদন্ত করতে হবে। এরপর এসপি সাহেব দুধ বিক্রেতার রূপ ধারণ করেন। একটি পুরনো বাইক নিয়ে সাজিয়ে দুধের ড্রাম বসিয়ে একটি পুরনো হেলমেট পরে যায় সেই চেকপোস্টে যেখানে খবর দেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর এক কনস্টেবল তাকে থামায় এবং তারপর সেই দারোগা সাহেব অত্যন্ত গম্ভীর মুখে এসে বলে, তোমার বাইক তো খুব পুরনো, তোমার চালান কাটতে হবে। তখন দুধ বিক্রেতার চরিত্রে আইপিএস সরকার বলেন, স্যার আমি খুব গরিব মানুষ, প্রতিদিন উপার্জন করি, প্রতিদিনই খাবার খাই, দয়া করে আমার চালান কাটবেন না, আমার সকল ডকুমেন্টই ঠিক আছে, আমার যানবাহনেও কোনো সমস্যা নেই। এরপর দারোগা বলেন, তোমার বাইক কিন্তু খুব পুরনো। আইপিএস সরকার তখন বলেন, কাগজ তো দেখুন। তিনি বলেন, সব দেখেছি, সবই 2-3 বছর পুরনো এবং ভালোভাবে কাজও করছে না। এরপর দারোগা সাহেব হেলমেটের দিকে চেয়ে বলেন, তোমার হেলমেটও ভেঙে গেছে। তখন দুধ বিক্রেতার রূপে আইপিএস সরকার খুব বিনম্রভাবে বলেন, স্যার এটি পুরনো হলেও ভেঙে যায়নি এবং আপনি এখানে দেখতে পারেন এটি আইএসআই মার্ক রয়েছে। কিন্তু তখন দারোগা তার চাবিটি বের করে নিয়ে চলে যেতে শুরু করে এবং বলে, এখানে থেকে বেরোতে হলে তোমাকে কিছু টাকা দিতে হবে। এই কথা শুনে আইপিএস সরকারের অত্যন্ত রাগ হয়, তবে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, কারণ তিনি রঙে ধরা পড়তে চান যাতে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি কিছু দূরে গেলে হাবিলদার সাহেব, যিনি তাকে থামিয়েছিলেন, গিয়ে বলে, আরে কেন বড় সাহেবের সাথে ঝামেলা করছো? তুমি 1000 টাকা দাও, আমি তোমাকে যেতে দিচ্ছি, আমি তাদের অনুরোধ করে দেব। তারপর হাবিলদার দারোগা সাহেবকে ডাকেন এবং বলেন, স্যার চিন্তা করবেন না, তিনি গরিব মানুষ, তাকে যেতে দিন, 1000 টাকা তিনি দেবেন। তখন দুধ বিক্রেতা রূপে আইপিএস সরকার বলেন, কেননা আমি দেব 1000, কিন্তু আমাকে এখানে প্রতিদিন যেতে হয়, তাহলে আমি প্রতিদিন 1000 কোথা থেকে দেব? এরপর দারোগা সাহেব বলেন, তোমাকে এমন করতে হবে যে আজ তুমি আমাকে 1000 দাও, এরপর 1 মাস ধরে প্রতিদিন 1 লিটার দুধ আমাকে দিতে হবে। তারপর তুমি এখানে থেকে কেউ তোমাকে থামাবে না, তুমি এখানে থেকে যেভাবে খুশি চলে যেতে পারবে, তোমাকে কোনো অসুবিধা হবে না। এরপর আইপিএস সরকার বলেন, স্যার আমি তাহলে দুধ দিতে পারবো না, কারণ আমার দুধের পরিমাণ সঠিক থাকাই জরুরি। যদি আমি আপনাকে দুধ দিই তাহলে আমার গ্রাহকদের বিষয়টি অমীমাংসিত থাকবে। তখন দারোগা বলেন, কোনো সমস্যা নেই, তুমি দুধে তো পানি মেশাতেই পারো, কাল থেকে 1 লিটার বেশি মেশাতে পারবা, আমাদের কাছে সবুজ চলছে এবং তোমারও কাজ চলবে। এমন বলেই দারোগা সাহেব হেসে ওঠেন এবং ঠিক তখনই আইপিএস সরকার তাদের গালে এক জোরালো চড় মারে। এরপর পুলিশের দল জানতে পারে যে দুধ বিক্রেতার মাধ্যমে দারোগাকে চড় মারা হয়েছে। তখন আইপিএস সরকার তাদের আইডি কার্ড বের করে হাওয়ায় উল্লুপিণ্ডের মতো হেলিয়ে দেন এবং বলেন, আমি এখানকার এসআই এবং আইপিএস অফিসার এবং আপনারা যা করছেন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, আমি এখানে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসেছি। এরপর আইপিএস অফিসার তাদের সবাইকে ভয় দেখান এবং হঠাৎ করে সবার সাসপেন্ড করে দেন এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। যখন রাহুল এই খবর জানে তখন সে তার মাকে বলে, মা পুলিশ অফিসারের সকলেই এরকম নয়, যেখানে আমার সাথে এমন হয়েছিল সেখানে আইপিএস অফিসার এসে এই সব করেছেন। এই খবর শুনে তার মা বলেন, ছেলে মন্দের মাথা সর্বদা নিচু হয়, যেমন আজ আইপিএস অফিসার প্রমাণ করলেন। তো বন্ধু, এটাই হলো একটি সৎ আইপিএস কর্মকর্তার গল্প। যেদু বিক্রেতা রূপে ট্রাফিক চেকপোস্টে পৌঁছান এবং সেখানে গিয়ে দারোগাকে ভালোভাবে শিক্ষা দেন। এসপি সাহেব এবং আইপিএস সাহেব যখন পুরো সত্যটা জানলেন, সে
রাহুলের মতো এক অবর্ণনীয় সাহসী ছেলে তার বুদ্ধি ব্যবহার করে পুলিশের সামনে ভয় না পেয়ে তার অধিকার ব্যবহার করে মানুষকে দুর্নীতিগ্রস্তদের থেকে বাঁচালো। পুলিশ কর্মীরা যখন জানতে পারে যে রাহুল আইপিএস এর প্রস্তুতি নিচ্ছে, তখন তারা তার সাহসের জন্য সরকারকে সুপারিশ করে, পুলিশ বাহিনীতে নিয়োগ দিয়ে দেয়। কারণ আজকের সময় রাহুলের মতো সৎ পুলিশ অফিসারের প্রয়োজন, যারা নিজের সঙ্গে সঙ্গে মানুষেরও কল্যাণ হবে। রাহুল যখন পুলিশ বিভাগে নিয়োগ পেল, তখন তার অফিসে তার বিশাল স্বাগত জানানো হয় এবং তার পদভার গ্রহণের আগেই সকল সিনিয়র এবং জুনিয়র সদস্যদের পক্ষ থেকে পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়া হয়। এই ঘটনার খবর সরকার জানতে পারে, তখনও তারা রাহুলের সাহসিকতার জন্য তাকে সম্মানিত করে। রাহুলের থাকার কারণে কোনো পুলিশ অফিসারের সাহস নেই কাউকে একটানা টাকা নিতে বা বিনা কারণে কোনো গরিবকে নির্যাতন করতে। রাহুলের কারণে সাধারণ জনগণ খুব খুশি ছিল, আইন শৃঙ্খলা অত্যন্ত উন্নত হয়ে যায়, সকলেই খুশি ছিল। তো বন্ধু, আজকের গল্প এখানেই শেষ হলো। এই গল্পটি রাহুলের মতো সৎ কর্মকর্তা সম্পর্কে আপনার কি বলতে চান? এসপি এবং আইপিএস সাহেব সম্পর্কে আপনি কি বলবেন এবং সেই দুর্নীতিগ্রস্ত দারোগার জন্য আপনার কি মতামত রয়েছে? কমেন্ট বক্সে আপনার মতামত দিন এবং যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য।